কিন্তু মক্কাবাসী কাফেররা এত অসভ্য ছিল, বদমাশ ছিল, তারা সবসময় আমার নবীকে হারানোর প্ল্যানে থাকতো। নবী কোনটা জানে না তারা সেদিকে খেয়াল করতো। তো আবু জাহেল জিজ্ঞাসা করছে, বলো ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দরওয়াজা কয়টা, জানালা কয়টা? আমার রাসূল বলেন কারিবতু কারবাতান মা কারিবতু মিথলাহু কাত্তু। আমি নবী এত হয়রান হয়েছি, এমন হয়রানি লাইফে কোনোদিন আমার আসেনি। মনে মনে চিন্তা করছিলাম, আয় আল্লাহ, তোমার নবী কি আবু জাহেলের প্রশ্নের উত্তর দিতে পারবে না? মনে মনে চিন্তা করছিলাম। ফারাফাহুল্লাহু লি ওয়া আনজুরু ইলাই। এমন অবস্থা আল্লাহ পাক ফিলিস্তিন দেশ থেকে পুরো বাইতুল মুকাদ্দাসের স্ট্রাকচারকে উঁচু করে আমার চোখের সামনে হাজির করে দিয়েছিলেন। এখন মাল্টিমিডিয়ার যুগ, অডিও বক্তব্য শোনা যায়, ইউটিউবে ভিডিও দেখা যায়, বক্তাকে সামনে এনেও শোনা যায়। অডিও শুনলে একরকম স্বাদ, ভিডিওতে শুনলে আরেক রকমের, আর সরাসরি বক্তাকে হাজির করে সামনে শুনলে আরেক রকমের স্বাদ। আজ আমি এখানে, আগামী কাল চলে যাওয়ার পরে যদি হযরত মাওলানা হায়দার সাহেব যদি আমার বাড়িতে যান, আর যাওয়ার পরে যদি দরওয়াজায় নক করেন আর আমি বাড়ির দরওয়াজা না খুলি, ভিতর থেকে আওয়াজ দিই, বলুন কি বলছেন হযরত, তো কোথায় আছেন, কেমন আছেন, আসুন, আমি যদি বলি সাক্ষাৎ হবে না, মন খারাপ হবে না? যে কালকের আমাদের দেশে আসলেন, দিনাজপুর আপনার বাড়িতে আসলাম, আপনি সাক্ষাৎ দিবেন না? তো হযরতে মুসা আল্লাহ তাবারক ওয়া তাআলার অমীয় বাণী, মুসা কেবল নিজের কান নয়, দেহের অনু পরমাণু দিয়ে শ্রবণ করতেন। তো হযরতে মুসার মধ্যে জজবা চলে এসেছে, মুসা মুখ দিয়ে আরজি শুরু করেছে, রব্বি আরিনি আনজুর ইলাইক, মাওলা পর্দা উঠাও, জলওয়া দেখাও। আল্লাহ পাক বলেন, মুসা লান তারানি, বরদাস্ত হবে না, বরদাস্ত হবে না। এইবার হযরত মুসার মন খারাপ হবে না? আচ্ছা, আল্লাহ পাক বলেন, মুসা ভেগে পড়ো না, ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু সাওফা তারানি। তুমি তুর পাহাড়ের দিকে তাকাও, আমি তুরের উপরে আমার জলওয়া, আমার নূর, আমার লাইটকে ফেলবো। তুর যদি আপন জায়গায় দণ্ডায়মান থাকতে পারে, অতি অবশ্যই তুমি জলওয়া দেখবে। এখানে শুনুন নক্তা। এবার হযরত মুসা কি চেয়েছিলেন? রব্বি আরিনি, মাওলা দেখা দাও। তো আল্লাহ কি বলছেন? আমার দিকে তাকাও। কোরআনে আছে না, উনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। হযরত মুসা तालिबे दीदारे खुदा था, मगर खुदा कह रहे मूसा इधर नहीं, पहाड़ की तरफ देखो। तो हजरत मूसा যদি পয়গম্বর হয় আর খোদার জিয়ারত সরাসরি চায়, খোদা নিজের দিকে তাকাতে না বলে मूसाকে পাহাড়ের ওসিলা ধরাচ্ছেন, উনজুর ইলাল জাবাল। तो हजरत मूसा जियारत खुदा के लिए अगर दूर का वसीला ले सकते हैं, तो हम खुदा के तालिब होकर नूरे मुस्तफा का वसीला क्यों नहीं ले सकते? কেন নিতে পারবো না? কেন হবে না? হযরতে মুসা যদি পাহাড়ের ওসিলাতে খোদা দেখে, আমি আপনি সাধারণ ক্যাটাগরির মানুষ হয়ে মুস্তাফা নামের পাহাড়ের ওসিলা কি ধরতে পারি না? পারি না? চলুন একটু আগের দিকে যাই। এইবার কি বলছে কোরআন? সাক্ষ্য দিচ্ছে, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সাইকা। যখন ৭০,০০০ হিজাবকে ভেদ করে কিঞ্চিত পরিমাণ নূরকে আল্লাহ পাক তুরের উপরে ফেলেছিলেন, তুর চূর্ণ বিচূর্ণ হয়েছিল, নবী মুসা লুটিয়ে পড়েছিলেন। নবী মুসা লুটিয়ে পড়েছিলেন। এবার আমাকে বলুন, পাহাড় কিসের তৈরি? ইট পাথর বালি? মানুষ কিসের? রক্ত মাংস হাড়? পাহাড় শক্ত না পাথর শক্ত? পাহাড় শক্ত না হাড় শক্ত? পাহাড় শক্ত। মাথা শক্ত না পাথর শক্ত? পাথর। দুনিয়ার কোন হাদিসে, কোরআনের কোন আয়াতে দুনিয়ার কোন মানুষ দেখাতে পারবেন না নবী মুসার মাথা ফেটে গিয়েছিল, এই কথা কোরআনে নেই। নবী মুসার হাড় ভেঙেছিল, এই কথা কোরআনে নেই। কিন্তু আছে জাআলাহু দাক্কান, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়েছিল। প্রশ্ন হলো এই, আল্লাহ রক্ত মাংস হাড়ের মুসার কোনো ক্ষতি হলো না, পাহাড়
ধ্বংস হলো কি করে, ভাঙলো কি করে? তো গায়েব থেকে আওয়াজ আসবে, আমার নূর ফেলার আগে নবী মুসার দেহকে পাহাড়ের থেকে টেম্পারওয়ালা বানিয়ে দিয়েছে। জি বেশক, টেম্পারওয়ালা বানিয়ে দিয়েছিলাম। এইবার শুনুন, বেহোশ হওয়ার পরে ক্ষতি হয় না লাভ? ক্ষতি হয়, মাইন্ড ফরম্যাট হয়ে যায়, জানা জিনিস অজানা হয়ে যায়, চেনা জিনিস কিছুক্ষণের জন্য অচেনা হয়ে যায়। হযরতে মূসা, আপনি তো আল্লাহর নূর দেখে লুটিয়ে পড়েছিলেন, আপনার লাভ হয়েছে না ক্ষতি? হযরতে মূসা বলছেন আমার লাভ হয়েছে। কি লাভ বলুন? হযরতে মূসা বলছেন আমি নয়, তোমাদের রাসূল মুহাম্মদ আরবীকে জিজ্ঞাসা করো। জি জি। এইবার আমার রাসূল মুহাম্মদ আরবী দুনিয়াতে আসছেন, জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ, হযরতে মূসার কি লাভ হয়েছিল? মিশকাতের riwayate রাসূল বলছেন কানা ইয়াবসুর দাবিবান নামালি আলা সাফা ফি লাইলাতি যুলামাই বিমাসিরাতি 30 মিল। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তুর পাহাড় থেকে ফিরে আসার পরে তার চোখের জ্যোতি এত বেড়েছিল, এত বেড়েছিল, এত বেড়েছিল, গভীর রাতের ঘোর অন্ধকারে 30 মাইল দূরে পিঁপড়ের থেকে কোন সূক্ষ্ম পোকা চড়লে মূসা তাও দেখে নিয়ে নিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 30 মাইল দূরে, কিলোমিটার নয়। যারা গাড়ি চালায় যারা জানে মাইল বেশি হয়, কিলোমিটার একটু ছোট। তো 30 মাইল দূরে পিঁপড়ের থেকে কোন সূক্ষ্ম পোকা চড়লে নবী মূসা তাও দেখতেন। নবী মূসা কি দেখেছিলেন? অরিজিনাল নূর? না না না, নূর পড়েছিল তুরের উপরে, তিনি তুর দেখেছিলেন, আসল নূর নয়। আর আমার রাসূল মেরাজের রাতে তুর নয়, নূর নয়, জাতে ইলাহিকে দর্শন করেছেন। আল মাওয়াহিবুল লাদুনিয়া রিওয়ায়াতে রাসূল বলেন রাআইতু রাব্বি মাররাতাইন, আমি আমার খোদাকে দুবার দেখেছি। মাররাতান বিল বাসার, একবার এই চোখ দিয়ে, মাররাতান বিল ফুয়াদ, কলবের চোখ দিয়ে। আর সিহাসিতার রিওয়ায়াত রাসূল বলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা ফাওয়াদা কাফাহু বাইনা কিতফাইয়া ওয়া ওয়াজাদতু বারদাহা বাইনা কাফাইয়া ওয়া আলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি মুস্তাফা আমার খোদাকে সুন্দর কুদরতি চেহারাতে দর্শন করেছি। খোদার দুইখানা হাতকে রাখা হয়েছে কাঁধের উপরে, খোদার কুদরতি হাতের কুদরতি ঠান্ডাকে অনুভব করেছি সিনা দ্বারা। ফালিমতু, আমি জেনে ফেলেছি, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনে যা আছে সব। হলো, এবার একটু আগের দিকে চলুন তো। এখন প্রোগ্রাম সেরে আমি যদি হযরতের সাথে সফরে বের হই আর রাস্তায় কোনো সমস্যা হয়, রাস্তার কোন লোক বলেন যে আপনাদের আর আগানো হবে না, তো মাওলানা হায়দার সাহেবের উচিত কি হবে? যদি আমি যাই তো আমার সঙ্গ দেওয়া, আর সামনের বিপদ যদি খুব শক্ত হয় তো উনি নিজে না যাওয়া এবং আমাকে যেতে না দেওয়া। দুটো পয়েন্ট, হয় উনি আমার সঙ্গে যাবেন যদি প্রকৃত সাথী হন, আর নয়তো আমাকে আটকে নেবেন যে আপনারও যাওয়া হবে না, আগে গেলে বিপদ। নবীকে কে নিয়ে যাচ্ছেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাম, সিদরাতুল মুনতাহার বাসিন্দা। তো হযরতে জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহাতে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ লাউ দানাতু দুনওয়াত লাউ হরিক, যদি আমি রায়ের দানা পরিমাণ আগে যাই আমি আর আমি থাকবো না, জ্বলে ছাই হয়ে যাব। তো ये কেমন সাথী? নবীর হাত ছেড়ে দিচ্ছে, জিবরিল তুমি চলো। না হুজুর যাব না। তো না হুজুর যাব না বলে জিবরিল তো থেকে যাচ্ছে, তো নবীকে তো আটকানো না, হুজুর আপনি যাবেন না। নবীকে কি আটকেছিলেন? উনি আটকাননি, নিজে কি গিয়েছিলেন? জাননি। এ কেমন সাথী? তো হযরতে জিবরাইলকে যদি জিজ্ঞাসা করা হয় আয় জিবরিল তুমি গেলে না কেন, আর যদি যাবে না তো নবীকে আটকালে না কেন? তা বলছে আমি যাব কি করে, আমি তো নবীর মতো নয়, আর নবীকে আটকাবো কি করে, নবী তো আমার মতো নয়। সুবহানাল্লাহ। কেন? যদি আমি নিজেকে নবীর মতো মনে করতাম, নবীর মতো হিম্মত ধরে আমিও চলতাম, আর যদি আমি নবীকে নিজের মতো ভাবতাম তো আমি চলে যাব, নবীকেও আটকে নিতাম। আমি এই জন্য আটকাই নাই, নবী আমার মতো নয়, আমি এই জন্য যাই নাই, আমি নবীর মতো নয়। তো নবীকে নিজের মতো মনে না করা
1400 হিজরির মুজাদ্দিদ আলা হযরতের সুন্নাত নয়, জিবরিল ফেরেশতার আকীদা আলা হযরত আমাদের সামনে প্রকাশ করে দিয়েছে। জি বেশক বেশক। এবার চলুন একটু আগের দিকে যাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাম, তার আগে আসুন মেরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি তোহফা নিয়ে এসেছিলেন? নামাজ। কত ওয়াক্ত ছিল? 50। আমরা পেয়েছি কত? 5। কমিয়েছেন কে? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। এখন এই হাদিসকে দেখিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুসার সঙ্গে কয়বার সাক্ষাৎ করেছিলেন? 9 বার। 9 বার আপ ডাউন করে আল্লাহর দরবারে গিয়ে 45 ওয়াক্তকে মাইনাস করে 5 ওয়াক্ত নিয়ে এসেছিলেন। তো এই হাদিসকে দেখিয়ে আমার কিছু যুবক ভাইরা বলতে চাইছেন যে তোমাদের নবী যদি গায়েবের খবর জানবেন তো 9 বার গেলেন কেন? একবার গিয়েই তো 45 মাইনাস করতে পারতেন। তার মানে ইন ফিউচার আরো কমাতে হবে, এটা নবীর জানা ছিল না, তাই উনি বারবার গিয়েছিলেন। আমি বলছি ছেড়ে দাও, আমাদের নবীর মামলা আমাদের উপরে ছেড়ে দাও। বলো আল্লাহ গায়েব জানেন কি জানেন না? যেটা হয়েছে সেটা জানেন, যেটা হবে সেটাও জানেন, ইন ফিউচার কি ঘটবে সেটাও জানেন। তো তোমরা বলছো যদি নবী জানবেন তো 9 বার গেলেন কেন? একবার গিয়েই তো করে আসতে পারতেন 45 মাইনাস। আমি বললাম ছেড়ে দাও নবীর কথা, আল্লাহ তো গায়েব জানেন, তো আল্লাহকে জিজ্ঞাসা করো আল্লাহ তুমি কেন বললে না যে নবী তোমাকে 9 বার আসতে হবে? আমি আল্লাহ দেখতে পাচ্ছি, একবারে নিয়ে চলে যাও। তোমার প্রশ্নের দ্বারাতে মুস্তাফার ইলমে গায়েবের রদ করতে গিয়ে খোদার আলিমুল গায়েব হওয়াকে রদ করে দিচ্ছ। একই প্রশ্ন ওইখানে যাবে। এবার এর কি কারণ? এর কারণ শুনুন, আমি বলে দিচ্ছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারবার যাতায়াতের মধ্যে কি পার্থক্য? গেলেন কেন? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আজ থেকে নয়, যেদিন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাচ্ছেন, কি বলছেন রাসূল? রাআইতু মুসা কাইমান ইউসাল্লি ফি কবরিহি, আমি নবী মেরাজে যাওয়ার সময় দেখলাম হযরতে মুসা আপন কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছেন। সালাত আদায় করছেন। সাল্লা ইউসাল্লি মানে দরুদ, সাল্লা ইউসাল্লি মানে নামাজ, সাল্লা ইউসাল্লি মানে মাগফিরাতের দোয়া, সাল্লা ইউসাল্লি মানে লাঠিতে তেল লাগানো, সাল্লা ইউসাল্লি মানে সোজা করে গাছ লাগানো। এর অনেকগুলো মানে হয়, যেমন আকিমুস সালাহ, এইখানে সালাত মানে হচ্ছে নামাজ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এখানে মানে হচ্ছে দরুদ আর সালাম। তো মানুষ ইন্তেকাল করার পরে মানুষের উপরে নামাজ ফরজ ওয়াজিবাত থাকে না, নফল হয়ে যায়, তাও সবার জন্য নয়। যেখান থেকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবেন সেইখানে রাসূলের তাজিমে, রাসূলের ইস্তিকবালে হযরতে মুসা না দাঁড়িয়ে নফল নামাজে মশগুল থাকবেন। আহলে ইশক বলছেন না না, সাল্লা ইউসাল্লি মানে নামাজও হয়, সাল্লা ইউসাল্লি মানে দরুদও হয়। হযরতে মুসা নফল নামাজ নয়, আমাদের মুস্তাফাতে দাঁড়িয়ে 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 দরুদ আর সালাম পাঠ করছিলেন। জি বাহ সুবহানাল্লাহ। বেশক হাদিস শুনুন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসলেন। রাসূল বলেন লাকাদ রাআইতুনি ফিল হিজর ওয়া কুরাইশ তাসআলুনি আন মাসরায়া ওয়া সাআলাতনি আন আশিয়া'i মিন বাইতিল মুকাদ্দাস লাম উসবিতহা ফাকারাবতু কারবাতান মা কারাবতু মিথলাহু কাত্তু ফারাফাহু আল্লাহু লিওয়ানজুরু ইলাইহি। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফিরলেন। মক্কার কাফেররা সকাল সকাল বাড়িতে হাজির, গিয়ে বলছে নবী শুনলাম তুমি নাকি মেরাজে গিয়েছিলে, ইজ ইট রাইট অর রং? এটা ঠিক না ভুল? রাসূল বলছে ইয়েস আই ওয়েন্ট ইয়েস্টারডে নাইট, হ্যাঁ আমি গত রাতে গিয়েছিলাম। আচ্ছা, এমন সময় আবু জাহাল বুদ্ধিমান কাফের, ব্রিলিয়ান্ট বদমাইশ, আস্তে 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 সবার শেষে এসে বলছে নবী শুনলাম তুমি নাকি কালকে রাতে মেরাজে গিয়েছিলে, ঠিক না ভুল? বলছে হ্যাঁ আমি গিয়েছিলাম। তো যদি গিয়ে থাকো বলো ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দরওয়াজা কয়টা, বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, বাইতুল মুকাদ্দাসের ধাপি কয়টা? আচ্ছা বলুন তো, আপনাদের মধ্যে হাজী সাহেব কেউ আছেন, হজ করে এসেছেন?
তো হজ করে আসার পরে সকালে আমি আর হযরত হায়দার সাহেব দুজন গেলাম একটু খেজুর পানি নেওয়ার জন্য। জমজমের পানি আর খেজুর নেওয়ার পরে যদি জিজ্ঞাসা করি চাচা যান কাবা শরীফ দেখেছেন? হ্যাঁ বাবা দেখেছি। বলুন তো কাবা ঘরের চারিদিকে হ্যালোজিন বাল্ব কটা লাগানো আছে? বলতে পারলে হাজি মানবো, না পারলে হাজি মানবো না। এই কথা কি হবে? অনেকে পান্ডুয়া শরীফ জান নাই মাজার জিয়ারত করতে, হযরত আলাউল হক পান্ডবী রাহমাহুল্লাহর মাজার। তো আসার পরে যদি জিজ্ঞাসা করি বলুন তো ওখানে ধাপি কয়টা আছে? বলতে পারলে ওখানে যাওয়া মানি, নয় তো মানি। এটা কি হবে? না। কিন্তু মক্কাবাসী কাফেররা এত অসভ্য ছিল, বদমাশ ছিল, তারা সব সময় আমার নবীকে হারানোর প্ল্যানে থাকতো। নবী কোনটা জানে না তারা সেদিকে খেয়াল করতো। তো আবু জাহেল জিজ্ঞাসা করছে বলো ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দরওয়াজা কয়টা, জানালা কয়টা? আমার রাসূল বলে ফাকারিবতু কারবাতান মা কারিবতু মিসলাহু কাত্তু। আমি নবী এত হয়রান হয়েছি, এমন হয়রানি লাইফে কোনোদিন আমার আসেনি। মনে মনে চিন্তা করছিলাম আয় আল্লাহ তোমার নবী কি আবু জাহেলের প্রশ্নের উত্তর দিতে পারবে না? মনে মনে চিন্তা করছিলাম। ফারাফাহুল্লাহু লি ওয়া আনজুরু ইলাই। এমন অবস্থা আল্লাহ পাক ফিলিস্তিন দেশ থেকে পুরা বাইতুল মুকাদ্দাসের স্ট্রাকচারকে উঁচু করে আমার চোখের সামনে হাজির করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। পুরা বাইতুল মুকাদ্দাসের স্ট্রাকচারকে উঁচু করে আমার চোখের সামনে হাজির করে দিয়েছেন। আমি আপন চোখে দেখছিলাম আর আবু জাহেলের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিলাম। হলো চলুন এবার আরেকটু আগের দিকে। আগামী কাল সকালে রাস্তার উপরে উঠে দাঁড়াবেন, মেন রোডের উপরে। ডান দিক বাম দিক আগে পিছে চারদিকে তাকাবেন। কি দেখবেন? 8-10টা বিল্ডিং চোখে আসবে। 3তলা বাড়ির ছাদে উঠবেন, উঠে তাকাবেন, 20-50টা বিল্ডিং চোখের সামনে আসবে। টাওয়ারের উপরে উঠবেন, উঠে তাকাবেন, 1 থেকে 150 খানা বিল্ডিং চোখের সামনে আসবে। আর যদি হেলিকপ্টার নিয়ে ঘোরেন তো পুরো দিনাজপুর চোখের সামনে আসবে। কি বোঝা গেল? যে যতটা উপরে উঠবে তার চোখের সামনে থেকে হিজাব ততটা সরে যাবে। তো জগৎবাসী যদি আপনি হেলিকপ্টারে উঠে পুরা দিনাজপুর ডিস্ট্রিক্টকে চোখের সামনে নিতে পারেন, মেরাজের রাতে আমার মুস্তাফা লামাকানে গিয়ে দুনিয়ার সমস্ত মাকানকে দেখেছে। আল্লাহ নারে তাকবীর, নারে रिसालत, मसला के आला हजरत, सरकार की आमद, दिलदार की आमद, नारे तकबीर। वाह वाह वाह। মেরাজের রাতে আমার মুস্তাফা লামাকানে গিয়ে দুনিয়ার সমস্ত মাকানকে দর্শন করেছেন। আর ওখান থেকে ফিরে এসে বলছেন ইন্নাল্লাহ রাফালিয়াদ দুনিয়া ফানা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইলুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামতে কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযিহি। ও জগৎবাসী সারা দুনিয়াকে আমার আল্লাহ আমার হাতের তালু বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। वाह। দুনিয়াকে আমার আল্লাহ আমার হাতের তালু বানিয়ে দিয়েছেন। এবার চলুন একটু আগের দিকে যাই। মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কাবাসী কাফেররা যখন মানছিল না, তিনি আরো একটা নিদর্শন বলেছিলেন যে আমি মেরাজ থেকে ফেরার সময়ে মক্কার অমুক গোত্রের ববশিকদের উট গাধাতে করে আসতে দেখেছি, ওর আগামী কাল ফজরের সময় মক্কাতে পৌঁছে যাবে। হলো একদিন একজন লোক, আপনারা কেউ 4 হুইলারে করে যাচ্ছেন আর রাস্তায় গ্রামের কোন একটা লোককে বাসে উঠতে দেখেছে। তো কি আগে পৌঁছবে? আপনার গাড়ি কেন, আপনার প্রাইভেট কার, বাস আস্তে আস্তে আসবে। তো আপনি এসে গ্রামে খবর দিলেন যে অমুক লোককে আমি আসতে দেখেছি, আমি তো 7টার মধ্যে ঢুকলাম, ও মোটামুটি 9:30টার মধ্যে পৌঁছে যাবে দিনাজপুর। তো আমরা কি পুরা ঘড়ি ধরে দাঁড়িয়ে থাকবো? না না না, কেন আসতে আধ ঘন্টা দেরি হতে পারে, 10 মিনিট আগেও হতে পারে। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আবু জাহেলদের সামনে যে আমি দেখেছি উট আর গাধার উপরে সফর করে মক্কার অমুক ববশিক দল আসছে, তারা আগামী কাল ফজরের সময় মক্কাতে ঢুকে যাবে। মক্কার কাফেররা এত বদমাশ ছিল, এই কথা মেলানোর জন্য একদল কাফের উঠেছে পাহাড়ের উপরে আর আরেক দল কাফের দাঁড়িয়ে আছে পাহাড়ের নিচে।
উপরওয়ালাদের দায়িত্ব দিয়েছে, যখন সূর্য উঠবে তোমরা দেখতে পাবে, আওয়াজ দিবে সূর্য উঠেছে, আমরা নিচে মিলাবো ওরা আসলো কি না। আচ্ছা বলুন তো হযরত, আসতে গিয়ে তো অ্যাক্সিডেন্ট হতে পারে, কারো পা ভেঙে যেতে পারে, কেউ অসুস্থ হতে পারে, 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা লাগতে পারে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা জুবানে মুস্তাফাকে এমন হক বানিয়েছেন, উপরের কাফেররা বলছে তলাতিশ শামস, সূর্য উদয় হয়েছে, নিচের কাফেররা বলছে জাতিল কাফেলা, তো কাফেলা চলে হয়েছে। জি ওয়াহ সুবহানাল্লাহ, ওয়াহ ওয়াহ। তালাতিশ শামস বলছে সূর্য উদয় হয়েছে, জাতিল কাফেলা, তো ওরা এখানে পৌঁছে গিয়েছে। वो जुबान जिसको सब कुंजी कुंजी कहे, उनकी नाफिज हुकूमत पे लाखों नबी के तो जो मालिक कौनैन है पास कुछ रखते नहीं, अरे 2 जहां की नेमतें हैं उनके खाली हाथ में। ये এমন বাদশা, এর 2 হাত খালি, কিন্তু 2 জাহানের মালিক হলেন।